নওগাঁর আমের সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। তবে নিরাপদ আম উৎপাদনের প্রধান উপকরণ ফ্রুট ব্যাগের দাম বাড়ায় হতাশ চাষিরা। ফলে অনেকে এবার আমে ফ্রুট ব্যাগিং করেননি, তাই রপ্তানি সম্ভব হচ্ছে না। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। নিরাপদ ও বিষমুক্তভাবে আম উৎপাদনের একটি পদ্ধতি হলো ফুড ব্যাগ। একটি কাগজের ব্যাগের মধ্যে আমগুলোকে রাখা হয় এবং নির্দিষ্ট সময় পর সে আম গাছ থেকে নামানো হয়। এই ফুড ব্যাগের দাম আগে অনেক কম থাকার কারণে নওগাঁর যে অধিকাংশ আম চাষিরা রয়েছে, যেগুলো আম বিদেশে রপ্তানি হয়, সেগুলো আমগুলো এই ফুড ব্যাগের মধ্যে রাখা হতো, রেখে বিষমুক্ত ও নিরাপদভাবে উৎপাদন করা হতো। কিন্তু সম্প্রতি এই ফুড ব্যাগের মূল্য দ্বিগুণ হয়ে যাওয়ার কারণে এবছর নওগাঁর অধিকাংশ আম চাষিরা এই ফুড ব্যাগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই বছরে এই মৌসুমে এই ফুড ব্যাগিং এর দামটা অত্যাধিক বৃদ্ধির কারণে কৃষক নিরাপদভাবে ফল উৎপাদনে এই ব্যাগিং করতে পারতেছে না। এই ফুড ব্যাগিং না করলে বিদেশে যে আমের রেট সেটা আসে না, যার ফলে বিদেশে আম রপ্তানি করা যায় না। তা আম রপ্তানি করলে অবশ্যই ফুড ব্যাগিংটা প্রয়োজন। ফুড ব্যাগটা বিদেশ থেকে আমদানি করতে হয়, এটা কৃষি পণ্য হিসেবে ডিক্লেয়ার না। এই জন্য এই ফুড ব্যাগের উপরে প্রায় 55% আমদানি শুল্ক আছে। এটা যদি সরকার কমিয়ে দেয়, জেরো করে দেয়, তাহলে কিন্তু আমরা সহজে অনেক সস্তায় কিন্তু আমরা ফুড ব্যাগিংটা করতে পারবো। নওগাঁর আম চাষিরা বলছেন যে ফুড ব্যাগ করার পরে যে খরচ হয়, সে খরচটি তারা আম বিক্রি করে তুলতে পারছে না। তার কারণে এবার অধিকাংশ বাগানে এই ফুড ব্যাগিংটা তেমন চোখে পড়েনি। নওগাঁর যে আম চাষিরা রয়েছে, যেহেতু নওগাঁতে প্রতি বছরই আম বাগান বৃদ্ধি পাচ্ছে এবং আমের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, সেহেতু সরকারের পক্ষ থেকে যদি প্রতি মৌসুমে এই ফুড ব্যাগটা কম মূল্যে আগ্রহী যারা আম চাষি রয়েছে তাদেরকে সরবরাহ করা হয়, তাহলে নওগাঁর যে নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং নওগাঁর আমের সুনাম দিন দিন দেশ জুড়ে ছড়িয়ে পড়বে। মোহাম্মদ আব্দুর রউফ, দীপ্ত টিভি, নওগাঁ।